এটা আরএফএল ইউপিভিসি ডোর। আমারটাও ইউপিভিসি ডোর, বিশ্বের সেরা রেজিং দিয়ে তৈরি, মানে লোকাল রিসাইকেল ম্যাটেরিয়াল, বিভিন্ন ডিজাইন ও হাই কোয়ালিটি অ্যাক্সেসরিজ, আর তাই শক্ত ও মজবুত। সবাই বলে আমারটা কি কম, বুঝলেন তো? আরএফএল ইউপিভিসি ডোর, অপ্রতিদ্বন্দ্বী দরজা। আমার পরিবার, আমার মমতায় ঘেরা, বাচ্চার স্কুল, স্বাধীনের ব্যবসা, আমার অফিস। আমি খুব নিশ্চিন্ত, কারণ ও সাথে থাকে। ওর উপর আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি। আমার হোন্ডাই ফ্রিজ। হোন্ডাই ফ্রিজের ভিটামিন ফ্রেশ টেকনোলজিতে ভেতরে রাখা সব খাবার থাকে একদম টাটকা, দ্বিগুণ সময় ধরে। রান্না করা খাবারের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে দায়িত্বশীলের মতো। হোন্ডাই, আমার পরিবার, আমার আস্থা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। তিন পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, তিন পুরুষের লুঙ্গি। সস্তা মানের পাইপ লাগিয়ে বাড়িটার 12টা বাজিয়েছো। দেয়াল ট্যাপ, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাবু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। এই গরমে জীবন একেবারে শেষ। কটা দিন যদি সুইজারল্যান্ডে কাটাতে পারতাম। ও এই ব্যাপার, নো প্রবলেম, লেটস গো টু সুইজারল্যান্ড। কুয়াশা ভেজা সকালে ভালোবাসা ডাক দিল, শীতল সেই ছোঁয়ায় স্বপ্নের রং ছড়ালো। নেক্সট তাহলে লন্ডন। নো প্রবলেম, লেটস গো। ওয়ালটন এয়ার কন্ডিশনার নিয়ে এলো বিদ্যুৎ সাশ্রয়কারী অত্যাধুনিক কুলিং টেকনোলজি, যা এই গরমেও রাখে আপনার ঘরকে ততটাই ঠান্ডা, ঠিক যতটা আপনি চান। ওয়ালটন এয়ার কন্ডিশনার, এখন থেকে গরমকে বলো বাই বাই। সাবধান, দুর্ঘটনা থেকে বাঁচুন। যেখানেই ফ্লোরে স্লিপ কাটার ভয় থাকে, সেখানেই আরএফএল ফ্লোর ম্যাট ব্যবহার করুন। আরএফএল ফ্লোর ম্যাট, নিরাপদে পা ফেলুন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জন করেছে একাধিক সম্মাননা। ক্যামব্রিয়ানের কলেজ শাখা পরপর 4 বার ঢাকা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় স্কুল শাখায় এসএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও অভূতপূর্ব সাফল্য ক্যামব্রিয়ানকে পৌঁছে দিয়েছে সকলের আস্থার আসনে। ক্যামব্রিয়ানের ছাত্র শিক্ষক অনুপাত 10:1। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি, সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। এছাড়া শিক্ষা সফর, বনভোজন ও বিভিন্ন আয়োজন সহ শিক্ষার্থীদের সাংস্কৃতিক মেধা বিকাশের জন্য রয়েছে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত 5ম থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা এবং গরিব ও মেধাবীদের জন্য স্কলারশিপ সুবিধা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিএসবি ক্যামব্রিয়ান জেনে নিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয় মানুষ মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। মোহতারাম, একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। জি অবশ্যই অবশ্যই, তাওয়াক্কালনা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল।
জি ভাইয়া বলুন। সরি, আমি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা বা পড়তে হয়, তো আপনার জানতে চাচ্ছিলাম যে পড়তে হবে কিনা, যদি পড়তে হয় তাহলে আমি কি দোয়া সানা পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বো কিনা। আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো যে যে আমি নামাজে যখন নামাজ পড়ি, দেখা যায় যে ইমামের সাথে পড়তেছি, যে নামাজে আপনার ওই ধরেন জোহর আসর আমি সূরা ফাতিহা পড়বো কিনা। আচ্ছা। যে নামাজের মানে ধরে কেরাত করতে হয়, যখন দ্বিতীয় চতুর্থ রাকাতেও কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা ইমামের সাথে পড়ে। আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো যে আমি শুনেছি যে স্বর্ণ এবং রূপার অলংকার একসাথে পড়া যায় না, একসাথে পড়লে নাকি ডাকাতি হয়, আসলে এটা কি কথাটা সত্য কিনা? জি, ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের ভাই যে কথাটি বলেছেন, প্রথমত জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কিনা বা পড়বো কিনা, পড়লে আমরা কি আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বো কিনা। জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সালাতুল জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কিনা এবং পড়তে হবে কিনা এ বিষয়ে সাহাবায়ে কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয়। ইমাম মালিক তার মুয়াত্তায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সালাতুল জানাজাতে আব্দুল্লাহ ইবনে ওমর সূরা ফাতিহা পড়তেন না, শুধু সানা, দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ, এটা মুয়াত্তা ইমাম মুহাম্মাদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। এর বিপরীতে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন এই যে সাহাবীগণের কর্মের বৈপরীত্য, স্বভাবতই ফুকাহারা ভিন্ন মত পোষণ করেছেন এবং করাটাই স্বাভাবিক। কোন কোন ফকিহ বলেছেন সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, তারা এই যায়েদ ইবনে আরকাম বা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের মতটাকে গ্রহণ করেছেন। আর কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়া জরুরি নয়, তবে পড়া যেতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে সূরা ফাতিহা পড়া এটা উত্তম, তবে জরুরি নয়। আমরা যদি সানা পড়ি, দরুদ পড়ি, দোয়া করি, 4 তাকবীর সহ সালাতুল জানাজা বৈধ হয়ে যাবে। এবং এটা উভয় সাহাবী বা সাহাবীগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সূরা ফাতিহা পড়া উচিত, উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তবে না পড়লেও সালাতুল জানাজা বৈধ হবে, কারণ কোন কোন সাহাবী পড়েননি, এটাও প্রমাণিত। এজন্য আমরা মনে করি আমাদের সূরা ফাতিহা পড়া উচিত, কারণ উচিত এ বিষয়ে মূলত মতভেদ নেই। যারা বলছেন যে না পড়লেও হবে তারাও বলছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা, তার ছাত্ররা, অন্যান্য কুফার ফকিহ বলছেন যে সূরা ফাতিহা পড়া উত্তম, সূরা ফাতিহার চেয়ে উত্তম সানা আর কিছু হতে পারে না। কাজেই সানার বদলে সূরা ফাতিহা পড়লে এটা সর্বোত্তম সানা হবে। এই জন্য আমাদের সকলের উচিত সূরা ফাতিহা পড়া, কারণ পড়াটা প্রমাণিত, সাহাবায়ে কেরাম সুন্নাত বলেছেন এবং মোটামুটি সকল ফকিহ এবং ইমাম 4 মাযহাবের সহ একমত যেটা পড়া উচিত। পড়া ফরজ কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে। আবার দ্বিতীয় পর্যায়ে যারা আমরা পড়ি তারা আল্লাহর ওয়াস্তে, যারা পড়ছেন না তাদের নামাজ হচ্ছেই না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব দিয়ে যুক্তি দেওয়া এটা উচিত নয়। এই জন্য উচিত নয় যে সালাতের অনেক বিধান রয়েছে, যেমন রুকু আছে, সেজদা আছে, জানাজায় সেটা নেই। কারণ জানাজার জন্য ভিন্ন বিধান থাকার অবকাশ রয়েছে এবং সাহাবীদের যুগ থেকে মতভেদ রয়েছে। আমরা মতভেদকে সম্মান করি, সর্বোত্তমটাকে মানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আরো একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দুবাই থেকে বলতেছি। জি জি, হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা মনে করেন আরবি হাউসে ড্রাইভিং করি আর বাবুর্চি আছে এবং আমরা ড্রাইভার আছে, লাইনে আছে। তো আমরা যে ঘরের মধ্যে নামাজ পড়ি,
সবসময় মসজিদে যেতে পারে না, বুঝছেন নি? জি জি। এগুলা কিরকম গুনাহ হবে আর কি, মানে এদের যে সমস্যা, এরা তো আরবি, বুঝছেন? জি জি। তাহলে এরা মসজিদ সবসময় যেতে দেয় না, বুঝছেন? এরা মসজিদে হয়তো পছন্দ করে না, মানে শুক্রবার জুমা তারা এমনি নিজেও এরা পড়ে নামাজ ঘরে বেশি করে আর কি। এখানে শুধু আজ 18 বছর হয়ে গেছে যা, এই ঘরের মধ্যে 10 বছর, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে প্রায় আরবি দেখে সিস্টেম, মানে ঘরে মানে নামাজ পড়া বেশি করে। জি, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, একটা প্রশ্ন হচ্ছে যে, আমি যে ধরেন আমার মা বাবা নেই, আমার বাবা মারা গেছে, বুঝছেন? জি জি। তো আমি আমার শাশুড়িকে নিয়ে ওখানে থাকি। আচ্ছা আচ্ছা। শাশুড়ি বাড়ির কাছে একটা বাসার থাকি। ওদেরকে মনে করেন কানা পানি খাবে, যেগুলো কি নিজের ভাই বোনকে না দিয়ে খানা ওদেরকে যে খাওয়াই কষ্ট দিই, ওদের গুনাহ হবে না ভাই বোনকে আগে দেওয়া ফরজ হবে? আচ্ছা আচ্ছা। ভাই বোনকে দিই যে সময় ধরেন কোনো অসুখ হয়েছে, কোনো ইমার্জেন্সি, কোনো একটা বিয়ে শাদীর মামলা, ওই সময় কোনো একটা সমস্যার সময় দিই, কিন্তু সব সময় ঘর খরচ দিন আছে ওদের জন্য, বুঝছেন? ওরা তো রোজগার করতেছে। আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে। মুহতারাম, এরপরে আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে বিশেষ করে যোহর এবং আসরের মধ্যে যখন ইমাম সাহেব তিলাওয়াত আস্তে করেন, সূরা ফাতিহা আস্তে পড়েন, তো তখন কি আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব কিনা? জি, এটাও একই রকমের মতভেদীয় মত, যেটা সাহাবীদের যুগ থেকে মতভেদ রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস রয়েছে। এক্ষেত্রে প্রথম যেটা আমাদের করণীয়, যে সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এবং তার কর্ম একাধিক বলে প্রমাণিত, সাহাবায়ে কেরামের ভিতরে মতভেদ বা একাধিক কর্ম ছিল, সেই সকল বিষয়ে মতভেদ থাকবে, এটাই সুন্নাহ। সবাই একমত হবে, এটা সুন্নাতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মতভেদের অবকাশ রেখেছেন এবং প্রত্যেকের কর্মকে সম্মান করার পাশাপাশি নিজের জন্য যেটাকে উত্তম মনে করব সেটা করব, এটা হলো মূল নীতি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে রয়েছে যে ইমামের পিছনে কোনো কেরাত পড়ার দরকার নেই, এবং কোন সাহাবী মোটেও পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের থেকে বর্ণিত, তারা কোনো নামাজেই পড়তেন না। আবার কোন সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবী, তারা সকল নামাজেই পড়তেন এবং তাদের পড়ার পক্ষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উদ্ধৃত করেছেন। তো এই জন্য বিষয়টা নিয়ে বিভিন্ন মত রয়েছে। যেমন সহিহ ইমাম মুসলিম সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে তোমরা তার অনুসরণ করবে। ইমাম আল্লাহু আকবার বললে তোমরা আল্লাহু আকবার বলবে, যখন ইমাম কিরাত শুরু করবে তোমরা চুপ করে থাকবে, যখন ওয়ালাদ দাল্লিন বলবে তখন আমিন বলবে। অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় সেটা সূরা ফাতিহা হোক বা অন্যটা হোক, চুপ থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরো অনেক হাদিস আছে, ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে, এরকম সহিহ হাদিস রয়েছে, সহিহ অথবা হাসান। তো এই জন্য এটা একটা মত। আর ভিন্ন মত হলো যে আমরা সেররি নামাজে, বিশেষ করে যোহর আসর এই দুই নামাজে বা যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না সেই নামাজে সূরা ফাতিহা পড়ব, এবং যে নামাজে শোনা যায় সেটা মন দিয়ে শুনবো, তার সাথে আমিন বলবো। এই মতটা বিভিন্ন ফকি দিয়েছেন এবং ইমাম আবু হানিফার যারা সর্বোচ্চ ছাত্র বা হানাফি মাযহাবের যে দুই ইমাম, তার ভিতরে ইমাম মুহাম্মদ এই মত পোষণ করতেন। এটাও হাদিস দ্বারা অত্যন্ত জোরালো মত এবং বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আমরা, যেমন সম্ভবত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যোহর আসরে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্যান্য কিরাত পড়তাম। তো এটা জোরালো মত, এটা আমরা পালন করতে পারি। সর্বাবস্থায় এটা নিয়ে আমরা বিতর্ক না করি এবং সূরা ফাতিহা না পড়লে, ইমামের পিছনে না পড়লেও যে নামাজ হবে, এটা সহিহ হাদিস দ্বারা জোরালোভাবে প্রমাণিত এবং অনেক সাহাবীর কর্ম রয়েছে। কাজে আমরা এটা নিয়ে বিতর্ক না করি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। মুহতারাম, তারপরে আমরা যে প্রশ্নটি পেলাম, ভাই জিজ্ঞেস করলেন যে স্বর্ণ রূপা একসাথে পড়লে যাকাত দিতে হবে, কিন্তু যদি স্বর্ণ আলাদা বা রূপা আলাদা পড়া হয় তাহলে যাকাত দিতে হবে না, বিষয়টা আসলে কি? জি, আসলে অলংকার পরাটা এখানে মূল বিষয় নয়, এখানে আপনি মালিকানা হয়েছে কিনা এটা বড় বিষয়। কেউ যদি সোনা, শুধু সোনা থাকে 7.5 ভরি বা তোলা সোনা, অথবা শুধু রূপা থাকে 52.5 তোলা রূপা, অথবা সোনা রূপা মিলিয়ে রূপা বা সোনার কোনো একটা নেশাবে থাকে, অথবা সেই পরিমাণ অর্থ, কিছু নগদ টাকা, কিছু সোনা, কিছু রূপা থাকে, এবং তা 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান বাজারে প্রায় লক্ষাধিক টাকা, অথবা এটাই সর্বনিম্ন নিসাব, এই পরিমাণ যদি রূপা এবং নগদ টাকা আর আপনি মালিক হন, আপনাকে যাকাত দিতে হবে।
এমন নয় যে আপনি শুধু সোনার অলংকার পড়লে জাকাত লাগবে না, শুধু রূপার অলংকার পড়লে জাকাত লাগবে না, দুটো মিলিয়ে পড়লে জাকাত লাগবে, এরকম নয়। আরেকটা জরুরি বিষয় জাকাত প্রসঙ্গে বলতে হবে, সেটা হলো অলংকারের জাকাত লাগবে কিনা। আমরা সাধারণভাবে আজকাল আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ফোকাহাদের ভিতরে এটা মতভেদ আছে। ফোকাহারা কেউ কেউ বলেছেন অলংকারের জাকাত লাগবে না, অর্থাৎ যদি যে সোনাটা আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, যেমন যে কাপড় পরিধান করি, যে ঘোড়ায় চড়ি বা যে গাড়িতে চড়ি, যে বাড়িতে বাস করি, তার যেমন জাকাত লাগবে না, অলংকারেরও জাকাত লাগবে না। এটা কোন কোন ফকির মত সাহাবীদের যুগ থেকে। অন্যান্য ফকিরা বলছেন সোনা রূপার অবশ্যই জাকাত লাগবে। সোনা রূপা অন্যান্য আসবাবপত্রের মতো নয়, এটা হলো নগদ টাকার মতো, যে টাকা পকেটে রাখি, যে টাকা বাজার করি, ওই টাকা জাকাত দিতে হয়, যত পুরাতনই হোক। কারণ নগদ টাকা এবং সোনা রূপার মূল্যমান, ক্রয়মান, বাজার মান কমে না। এই জন্য এটা অলংকারই হোক আর অন্য কিছু হোক, এটাকে জাকাত দিতেই হবে যদি নেশাব পরিমাণ হয়। এবং হাদিসের আলোকে এই মতটা জোরালো, কারণ সহিহ হাদিসে এসেছে, শেখ নাসিরুদ্দিন আলমী সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সহিহ হাদিস রয়েছে ক্ষেত্রে। একটা সহিহ হাদিসে আসছে যে একজন মহিলা এসেছে, তার মেয়ের হাতে আংটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আংটিগুলোর জাকাত দাও? তিনি বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি চাও যে তোমার মেয়েকে এই আংটির বদলে কিয়ামতে আগুনের আংটি পরানো হোক? এক্ষেত্রে রাসূলুল্লাহ জাকাত দিতে বললেন। হয়তো আপনারা বলবেন যে শুধু আংটির কি জাকাত লাগে নাকি? বিষয়টা হলো রাসূলুল্লাহ জানতেন যে মেয়েটা সাহেবে নিসাব, জাকাত দেয়, কিন্তু অলংকারের জাকাত লাগবে না মনে করে হয়তো দেয় কিনা, এই জন্য এটাকে তিনি তাম্বিহ করে দিলেন। খুব সহজ ব্যাপার এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন হাদিসটা সহিহ, এটাকে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া আমাদের সঠিক বিষয় নয়। অন্য হাদিস হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও আসছে, তিনি কিছু সুন্দর আংটি বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখাবো বলে, সৌন্দর্য আমি চর্চা করবো বলে এটা বানিয়েছি। তিনি আয়েশাকে জাকাত দেওয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাকাত দেওয়ার নির্দেশ দেন। এখানেও কথাটা যে রাসূলুল্লাহ জানতেন যে আয়েশা জাকাত দেন, তিনি আংটিকে ব্যবহৃত মনে করে জাকাত দেবেন না মনে করে হয়তো তিনি তাকে তাম্বিহ করেছেন, তাকে সতর্ক করেছেন এটা জাকাত দিতে হবে। আর সহিহ হাদিসে যেহেতু প্রমাণিত হয়েছে যে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, এবং অলংকারকে, সোনা রূপাকে আমরা অন্য ব্যবহৃত দ্রব্যের উপরে কেয়াস করতে পারি না, এই জন্য যে সকল কিছু ব্যবহারে পুরাতন হয়, দাম কমে যায়। সোনা এবং রূপা নগদ টাকার নোটের মতোই, এটা যতই ব্যবহার করা হোক এটার ক্রয় বিক্রয় মূল্য, পণ্য মূল্য কমে না। এই জন্য সকল ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হবে। এটা কোরআন, হাদিস এবং যুক্তির আলোকে এটাই সহিহ মত। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। এ ব্যাপারে ইনশাআল্লাহ আরো জানবো। দর্শক, আপনারা দেখছেন বিএসবি ক্যামব্রিয়ান জেনে নিন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের অপেক্ষায় থাকুন। ক্যামব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 8টি পাবলিক পরীক্ষায় ক্যামব্রিয়ানের রয়েছে অভূতপূর্ব সাফল্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জন করেছে একাধিক সম্মাননা। ক্যামব্রিয়ানের কলেজ শাখা পরপর 4 বার ঢাকা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় স্কুল শাখায় এসএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও অভূতপূর্ব সাফল্য ক্যামব্রিয়ানকে পৌঁছে দিয়েছে সকলের আস্থার আসনে। ক্যামব্রিয়ানের ছাত্র শিক্ষক অনুপাত 10:1। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি, সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। এছাড়া শিক্ষা সফর, বনভোজন ও বিভিন্ন আয়োজন সহ শিক্ষার্থীদের সাংস্কৃতিক মেধা বিকাশের জন্য রয়েছে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত 5ম থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা এবং গরিব ও মেধাবীদের জন্য স্কলারশিপ সুবিধা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে ক্যামব্রিয়ানে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিন। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। গরম, ঘাম প্যাচপ্যাচে, মেজাজ গরম। Hey, what's that? ঠিক তাই, আইস কুল পাউডার। গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। চাকরি করে ঠিক আছে, কিন্তু রান্না? বাসায় প্রতিদিন কয়েক পদের মাংস হয়। ছেলে আমার মাংস খেতে খুব ভালোবাসে, তবে রান্না ভালো না হলে সব ছুঁড়ে ফেলে দেয়। ওঠো তোমরা। নীরু,
সরি, একটু কষ্ট হলেও আপনি উঠুন। মা, মা মা করছেন কেন? আপনিও আসেন। এটা থাকলে যে কেউই রাঁধতে পারে সুস্বাদু মাংস। নিয়ে যান আর যত ইচ্ছা মাংস রান্না করে খান। রাঁধুনি মাংসের মশলায় গরু বা খাসি রান্নার সব উপকরণ থাকে পরিমাণ মতো, তাই যে কারোরই রান্না মাংস হবে দারুণ সুস্বাদু। রাঁধুনি মাংসের মশলা, সহজেই সুস্বাদ। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বিএসবি ক্যামব্রিয়ান জেনে নিন এই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মোহতারাম, আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম কুয়েত থেকে, সম্ভবত আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, তো এই ব্যাপারটি আমি বলবো। তার আগে আরো একজন দর্শক আছেন টেলিফোনে অপেক্ষায়, তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ইসলামিক ব্যাংকে কিছু টাকা রাখছি, রিটায়ারমেন্টের টাকা। জি, এই টাকা থেকে যে লভ্যাংশ হয়, হ্যাঁ, সেই টাকায় আমি কোন রকম আর কি সংসার চালাইতেছি আর কি। জি, এখন আমার প্রশ্ন হলো যে এই টাকা আমার জাকাত দিতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে কথা বলছিলাম যে কুয়েতের ভাই যেই কথাটি বলেছেন যে তিনি যেখানে কাজ করেন সেখানে মসজিদে হ্যাঁ যেতে দেয়া হচ্ছে না বা যেতে দিতে চায় না, তাদেরকে ঘরেই নামাজ পড়তে হয়, তো এতে তারা গুনাহগার হচ্ছেন কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দুঃখজনক যে আমরাও দেখেছি আমার দীর্ঘ প্রবাস জীবনে সৌদি আরবে অনেক মানুষ রয়েছে যারা তাদের কর্মচারীদের ন্যূনতম হকও দেন না, আবার ইবাদতের সুযোগও দিতে চান না। ভালো মানুষ মন্দ মানুষ সব দেশে আছেন। তো সর্বাবস্থায় জামাতে নামাজ পড়া মুমিনের উপরে ওয়াজিব পর্যায়ের ইবাদত, ওজর ছাড়া না গেলে গুনাহ হয়। তবে যেহেতু আপনার মালিক আপনাকে জামাতে যেতে দিতে চাই না, আপনি চেষ্টা করবেন বিকল্প, অর্থাৎ আপনারা যেখানে থাকেন বাবুর্চি আপনারা জামাত করবেন ছোট, প্রয়োজনে আপনারা ছোট্ট করে আজান দিয়ে আপনারা ঘরের ভিতরে 2-3 জামাত করবেন। এটাতে ইনশাআল্লাহ জামাতের মূল ওয়াজিব আদায় হবে, আপনারা জামাতের সওয়াবটাও পরিপূর্ণ ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য সহজ বিকল্প না হলে চেষ্টা করতে হবে জামাতে যাওয়ার জন্য প্রাণপণে। মালিক একান্ত বাধা দিলে সেটা হয়তো আল্লাহ তাআলার কাছে ওজর হিসেবে গ্রহণ করা হতে পারে। মূল শরীয়তের নিয়ম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে কারোর হুকুম মানা যায় না। তবে যেহেতু এখানে আপনি হুকুম মানার জন্য নয়, আপনার কর্মের জন্য, চাকরির জন্য, চাকরিটা চলে গেলে আপনার আরো বড় ক্ষতি হবে, এজন্য এটাকে ওজর হিসেবে গ্রহণ করে আপনারা ঘরে পড়বেন। চেষ্টা করবেন প্রাণপণে যখনই সুযোগ পান জামাতে যাওয়ার, আর নিজেরা ঘরে জামাত করে নিলে আল্লাহর রহমতে কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের আরেকটি প্রশ্ন হলো যে তার মা বাবা ইন্তেকাল করেছেন, আর এই জন্য তারা শ্বশুর শাশুড়ির পাশেই তিনি থাকছেন, তার পরিবার থাকে, এবং বোঝাই যাচ্ছে তার কথায় যে তিনি তার শ্বশুর শাশুড়িকে সহযোগিতা করছেন আর্থিকভাবে, তো হ্যাঁ খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো বিষয় হলো যে তার ভাই বোনকে তিনি এখন আর টাকা পয়সা ওইভাবে দিচ্ছেন না, প্রয়োজন হলে দিচ্ছেন, এবং তারা সবাই রোজগারও করছেন। তো এটা তার জন্য গুনাহ হবে কিনা যে তার ভাই বোনকে বাদ দিয়ে তিনি শ্বশুর শাশুড়িকে সহযোগিতা করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। বিষয়টা শুধু আপনার জন্য নয়, আমরা অনেকেই এই অপরাধে লিপ্ত হই। স্ত্রীর আব্বা আম্মাকে সম্মান করা, তাদের সহযোগিতা করা অবশ্যই একটা ভালো ইবাদত। এটা মূলত আপনার স্ত্রীর জন্য সিলা রাহমি, আত্মীয়তা রক্ষা, পিতামাতার খেদমত, আর তাকে এ কর্মে সহায়তা করা আপনার জন্য অত্যন্ত বড় নেক আমল। তবে কখনোই যেন এটা আপনার নিজের সিলা রাহমি, অর্থাৎ আপনার যারা রক্ত সম্পর্কের আত্মীয় তাদের উপরে উঠে না যায়। এই জন্য আপনার দায়িত্ব হলো তারা রোজগার করেছে, তাদের সহায়তা করা, এক পর্যায়ে সিলা রাহমি, আত্মীয়তা রক্ষা করা। কিন্তু আপনি যখন বাড়িতে কিছু ভালো রান্না করবেন, তাদেরকে খাবার দেওয়া, বিভিন্ন সময়ে হাদিয়া দেওয়া, এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আমরা যদি নিজের রক্ত আত্মীয়দের না দিয়ে স্ত্রীর রক্ত আত্মীয়দের দিই, তাহলে অর্থাৎ স্ত্রী সিলা রাহমি স্ত্রী করবে,
আমি আমার পুরো আত্মীয়তার হক আমার শ্বশুর শাশুড়ি বা শালা শালিকে দিচ্ছি, অথচ আমার রক্ত সম্পর্কে আত্মীয়রা বঞ্চিত হচ্ছেন বা কিছু দূরে যাচ্ছেন। এটা একদিকে যেমন গুনার কাজ, আর একদিকে এর মাধ্যমে আল্লাহর শাস্তি এসে যেতে পারে, যেটা কাতিয়া, অর্থাৎ আপনি যে পরিমাণ আত্মীয়তা রক্ষা করতে আপনার স্ত্রীকে সুযোগ দিচ্ছেন অথবা আপনি নিজে করছেন, ওই পরিমাণ আত্মীয়তা আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়তা ছেড়ে করছেন না। এটা কিন্তু এক অর্থে আত্মীয়তা সম্পর্ক দুর্বল করা, অর্থাৎ আপনি একটা জায়গায় মান রক্ষা করছেন দূরে, আর কাছে সেটা করছেন না। এজন্য আমরা সবাইকে বলবো, সকল পরিবারকে অনুরোধ করব, যারা মহিলারা আছেন, স্ত্রীরা স্বামীদেরকে সহায়তা করবেন, উৎসাহ দেবেন যেন তিনি তার ভাই বোন আত্মীয় স্বজনের সিলা রাহমি করতে পারেন। তা না হলে আপনার স্বামীর উপরে আল্লাহর গজব আসতে পারে। আবার স্বামীদেরও দায়িত্ব হলো স্ত্রীদেরকে তার আব্বা আম্মা ভাই বোনদের সিলা রাহমি করার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য সুযোগ দেওয়া। সেই সুযোগ না দিলে আপনি গুনাহগার হবেন এবং আপনার পরিবারে গজব আসতে পারে। এই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি প্রশ্ন পেলাম, আমাদের একজন ভাই বললেন যে তিনি একটি ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংক পরিচালিত একটি ব্যাংকে তিনি তার জমানো টাকা পয়সা রেখেছেন এবং সেখান থেকে যে লভ্যাংশটা পাচ্ছেন কোনো মতে তার সংসার চলে যাচ্ছে। তার মানে হলো তার একমাত্র সম্পদ হলো ওই টাকাটাই। তো ওই টাকা থেকে তার যাকাত আসবে কিনা? জি, অবশ্যই যাকাত আসবে। যদি যাকাতটা নিসাব পরিমাণ হয়, স্বভাবতই আপনার টাকা নিসাব পরিমাণ, নইলে অন্তত কয়েক লক্ষ টাকা না হলে তো আপনার সংসার চলার মতো নয়। যাকাত আসবে। আপনি হয়তো মনে করবেন যে আমি তো যাকাত দিলে টাকা ফুরিয়ে যাবে। এটা আল্লাহর পাওনা। আপনার প্রতি মাসে যদি যাকাত থেকে আপনার ব্যাংক থেকে ৫,০০০ টাকা আছে, তাহলে এর ভিতর থেকে ৫০০ টাকা ৭০০ টাকা আল্লাহর পাওনা, এটা আপনাকে দিতে হবে। আপনার বাজেট করতে হবে। যদি ৫,০০০ পান তো ৪,৫০০ টাকার বাজেট করতে হবে। ভাববেন এটা আল্লাহর পাওনা, দিয়ে দিতে হবে। যেমন ওই ৫ লাখ টাকার পুঁজি যদি আপনার দোকানে থাকতো, আপনি ওই পুঁজি বিক্রি করে কোন রকমের কিছু লাভ করে আপনি পেট চালাতেন, কিন্তু বছর শেষে ওই সকল পুঁজির থেকে যাকাত আপনাকে দিতেই হতো। আপনার এই টাকাটা ঠিক ওরকম একটা পুঁজি, এটা বিনিয়োগে দিয়েছেন ব্যাংকে, কাজেই এটাও ওই বিনিয়োগে নিয়োজিত রয়েছে। এর থেকে প্রতি মাসে আপনি কিছু আয় পাচ্ছেন এবং এর টাকাটা আপনার বছর শেষে যাকাত দিতেই হবে, যতদিন তার নিসাব পরিমাণ থাকবে। এটা পূর্ণ টাকার উপরে, পূর্ণ টাকার উপরে, পূর্ণ টাকার উপরে। আপনি এই বছরে ব্যাংকে যা আছে, আপনার লাভ যা জমা আছে, আপনি এখনই চাইলে যে টাকাটা পাবেন, ওই টাকাটার উপরে আপনাকে বছর শেষে যাকাত দিতে হবে। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি, সেটা হচ্ছে আমার আব্বা মারা যাওয়ার আগে জি উনি বলছিলেন যে কবরটা যেন পাকা করা হয়। আচ্ছা, আমি বলছিলাম যে আব্বা কবর তো পাকা করা আমি শুনছি যায় না, তো এটা যেহেতু উনি বলে গেছিল, এটা কি করা যায়? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা জানবো। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আপনি শুনলেন যে কবর পাকা করার ব্যাপারে ওসিয়ত করছিলেন, ওসিয়ত করেছেন। জি, কেউ যদি কোনো পাপের ওসিয়ত করেন, সেই ওসিয়ত মানা যাবে না। মানলে ওসিয়তকারীও পাপী হবেন, আপনিও পাপী হবেন। এই জন্য কোনো পিতা, কোনো দাদা, আত্মীয় যদি মৃত্যুর আগে এমন কোনো ওসিয়ত করেন যেটা শরীয়তে সুস্পষ্ট পাপ, এটা কোনোভাবেই করা যাবে না। বরং আপনি না করে তাকে পাপ মুক্ত করতে হবে। আপনি যদি এখন কবরটা পাকা করেন, তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী একটা গুনাহ জারিয়া হয়ে যাবে। আল্লাহ রসুল নাহা রসুল, সহিহ মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর ওয়াল বিনা'i আলাইহা ওয়াল কিতাবাতি আলাইহা ওয়া জিয়াদাতি ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম। তো এই জন্য এটা গুনাহের কাজ। এটা আর সবচেয়ে বড় কথা অপচয়। এটা আমাদের ফুকাহারা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল আসারে লিখেছেন যে এটা একদিকে গুনাহ, একদিকে অপচয়। কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না, এটা একেবারেই ফজল খরচ। এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন, ওই গরিব যতদিন ওই ঘরে বাস করতো, আপনার আব্বা সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এই জন্য আমরা আল্লাহর রাস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি। অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন, কবর পাকা করা হয়, টাইলস দেওয়া হয়েছে, কালের আবর্তনে হারিয়ে যাবে। ওই মাইয়েত এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না, ছায়াও পাবেন না। হাদিস শরীফে আসছে হযরত সাহাবীদের যুগে এক ব্যক্তি, তার আপনজন মারা গিয়েছে, কবরের উপরে একটা কাপড়টা নিয়ে বসে বসে কাঁদছে। তা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে টান দিয়ে কাপড় ছিঁড়েছেন।
যে কাপড় ফেলো, ইন্নামা ইউযিল্লুহু আমালুহু, তোমার কাপড়ের ছায়ায় তোর কোনো লাভ হচ্ছে না, সে যে আমল করে গেছে তার ছায়াতে তার কাজ হবে। কাজে এই যে দুনিয়ার কাপড়ের ছায়া দিয়েছো, ঘর বানিয়েছো, পাকা করেছো, টাইল দিয়েছো, এর দ্বারা মাইয়াতের কিছুই হচ্ছে না, বরং এগুলো অপচয় না করে এই টাকা দিয়ে একটা মসজিদে টাইলস করে দাও, একটা গরিবের ঘর বানিয়ে দাও, এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি যে কবরের ব্যাপারটিতে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সাথে আমরা একটি শব্দ যুক্ত করি। এই প্রসঙ্গে আমি কথা বলবো, একটি প্রশ্ন নিয়ে দিচ্ছি আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি মুস্তাক আহমেদ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি মুস্তাক ভাই বলুন। আসলে কবরে মুর্দাকে কিভাবে শোয়াতে হবে এ ব্যাপারে একটা সহিভাবে আমাদের একটু জানাইলে আমরা খুশি হব আর কি। জি, অনেক ধন্যবাদ। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, যে কথা বলছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মসজিদে নববী এবং রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, তিনটি বিষয়কে কিন্তু রওজা শরীফ বলি। তো এই ব্যাপারটি যদি আপনি একটু ভেঙে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যান, তিনি তাকে কোথায় দাফন করবেন? তখন তার স্ত্রীরা বলেন বা কোনো কোনো সাহাবী বলেন, তিনি বলেছেন তাকে যেখানে ওফাত হবে সেই স্থানেই দাফন করতে হবে। এই জন্য তারা ওই তার মোবারক লাশকে কিন্তু ঘর থেকে আর সরাননি, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেন, ওই ঘরের ভিতরেই তাকে দাফন করা হয়েছে। দাফনের পরও প্রায় 50 বছর ওই ঘরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাস করতেন, ওই বসত বাড়ি, এটা কিন্তু আলাদা কোনো কবর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে হাদিসের পরিভাষায় কবরই বলা হয় অথবা কবর শরীফ, এবং ওটাকে হুজরা শরীফ বলা হয়, কারণ ওটা আয়েশার ঘর, হুজরা মানে ঘর। এটাকে আমরা রওদা বলি, এটা আমাদের কিছুটা অজানার কারণে। রওদা হলো যেটা হুজরা শরীফের পাশ থেকে মিম্বার পর্যন্ত, এইটা হলো রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। একটা হলো কবর শরীফ বা হুজরা শরীফ। হুজরা শরীফ মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেটা এখন অন্যান্য নবীজির স্ত্রীগণ সহ হযরত ফাতেমা সহ পুরোটা একটা বড় ঘর ঘিরে রাখা হয়েছে, ভিতরে আবার একটা গ্রিল আছে, তার ভিতরে মাটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ রয়েছে। তো এই জন্য কবর শরীফ অথবা হুজরা শরীফ। আর রওজা শরীফ হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটা সেটা হলো কবর শরীফ হুজরা শরীফের পশ্চিম থেকে আপনার মিম্বার পর্যন্ত যে মসজিদের যে অংশটুকু। তাই আমরা অনেক সময় রওজা শরীফ বলতে কবর শরীফকে বোঝাই, হুজরা শরীফকে বোঝাই, এটা যারা কিতাবপত্র পড়েন তারা বুঝবেন যে এটা আসলে সঠিক নয়। জি, অনেক ধন্যবাদ। মুহতারাম, একটি প্রশ্ন আমরা পেলাম নারায়ণগঞ্জ থেকে। মুস্তাক ভাই জিজ্ঞেস করেছেন যে মাইয়েতকে শোয়ানোর ক্ষেত্রে, মুর্দাকে শোয়ানোর ক্ষেত্রে সুন্নাত তরিকা কি, কিভাবে আমরা শোয়াবো? জি, মাইয়েতকে কেবলামুখী করে শোয়ানো, এটা বারবার হাদিসে আসছে। কেবলামুখী ডান কাতে, ডান কাতে কেবলামুখী। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শোয়া পছন্দ করতেন, কিন্তু কেবলামুখী হওয়াটা সবসময় না। আমরা ঘুমানোর সময়ও ডান কাতে শোয়া রাসূলুল্লাহ বিভিন্ন সুন্নতে উনি কর্ম করেছেন, নির্দেশও দিয়েছেন, তুমি ডান কাতে শুয়ে এই দোয়াটা পড়বে, অথবা ওযু সহ ডান কাতে শুয়ে, কিন্তু ডান কাতে কেবলামুখী হতে হবে, এটা এই সব হাদিসে পাওয়া যায় না। কিন্তু মাইয়াতের ক্ষেত্রে ডান কাতে কেবলামুখী হয়ে শোবে। এখন একটা বিষয় নিয়ে আমাদের যেটা মতভেদ বর্তমান, সম্ভবত যে কারণে প্রশ্নটা হয়েছে, সেটা হলো আমরা অনেক সময় চিৎ করে শুয়ে শুধু মুখটা ডান দিকে করে দিই, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঘাড় ভেঙে যায়। জি, আবার কেউ একটু ডান কাত করতে চান। এখন যদি আমরা মানে হাদিসের সাধারণ অর্থ গ্রহণ করি, তাহলে বুঝতে হবে কাত বলতে যেমন আমরা ঘুমানোর সময়, শোয়ার সময় ডান কাত বলতে কিন্তু শুধু ঘাড় কাত না, দেহ কাতই বুঝি। কাজেই দেহটাই মোটামুটি ডান কাত হবে, এরকমটাই বোঝা যায় হাদিসের আলোকে। এবং আমি আরব দেশে দেখছি এভাবেই করে, আমাদের দেশে অনেক আলেম এভাবে করতে চাচ্ছেন, বলছেন। তবে এক্ষেত্রে একটা ইশকাল আছে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্মই রেকর্ড রয়েছে, হাদিসে পাওয়া যায়। আর যেটা হাদিসে নেই, বুঝতে হবে সেটা করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটার ভিতরে আমাদের খায়ের রয়েছে উম্মতের, সেটা মুছে যাবে। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে, এই দ্বীনকে সংরক্ষণ করব, নবীজির কোনো সুন্নাহ মুছে যাবে তাহলে সংরক্ষণ থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন কোনো লাশকে কাত করব, স্বভাবত লাশ কাত থাকে না, পিঠে কিছু দিতে হয়, এবং সবাই দেয়, আমরা আরব দেশে দেখছি কাঁচা ইট বা কিছু একটা দিয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইয়াতকে শোয়ানোর পরে কাঁচা ইট বা কিছু দিয়েছেন, এটাও পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে প্রত্যেকেরই মতের পক্ষে কিছু কথা আছে।
তবে আমাদের মনে হয় কবরটা এমনভাবে কাজ করা, প্রথম কথা কবরটা গভীর করা, যেটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত, আমরা অবহেলা করি কোমর বা তার নিচে, এবং কবরটা এমনভাবে কাজ করা যে লাশটা স্বভাবতই একটু পশ্চিম দিকে মুখ করে শুয়ে পড়তে পারে, এটা করলে বোধহয় সবচেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা আলাম। তবে আল্লাহর ওয়াস্তে এই ছোট্ট বিষয়টা নিয়ে আপনারা ঝগড়া করবেন, যেটা আমরা মাঝে মাঝে খবর পাই, লাশ কাজ করবে না চিৎ করে ঘাড় কাজ করবে, এটা নিয়েও মারামারি হয়ে যায় আমাদের দেশে। বড় দুর্ভাগ্য, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন আমিন। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। সময় হয়েছে আবারও বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের অপেক্ষায় থাকুন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। সস্তা মানের পাইপটা গিয়ে বাড়িটার 12টা বাজিয়েছো। দেয়াল জ্যাম, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাপু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। জাদুর মোড়ক খুলে গেছে, সবাই সবকিছু জেনে গেছে। এখন জাদু তোমার হাতে। এটা আরএফএল ইউপিভিসি ডোর। আমারটাও ইউপিভিসি ডোর, বিশ্বের সেরা রেজিং দিয়ে তৈরি, মানে লোকাল রিসাইকেল ম্যাটেরিয়াল, বিভিন্ন ডিজাইন ও হাই কোয়ালিটি অ্যাকসেসরিজ, আর তাই শক্ত ও মজবুত। সবাই বলে আমারটা কি কম, বুঝলেন তো? আরএফএল ইউপিভিসি ডোর, অপ্রতিদ্বন্দ্বী দরজা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ইবনে সিনা নিশ্চিত করে সেরা মান, কম খরচে আমাদের আন্তরিক সেবা নেই। অযথা বাড়তি খরচ কেন করবেন? তাই ইবনে সিনা স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। দেহের সাথে মনের বন্ধু আছে যেমন লিঙ্ক, তেমন কইরা প্রাণটা জোড়ায় প্রমি পাউডার ড্রিঙ্ক। আম কমলা লিচুর সাথে খাইতে বড় মজা রে প্রমি পাউডার ড্রিঙ্ক। আর তৃষ্ণা মিটায় হৃদয় জোড়ায়, অন্তরে সুখ জাগায় রে প্রমি পাউডার ড্রিঙ্ক। সস্তা মানের পাইপটা গিয়ে বাড়িটার 12টা বাজিয়েছো। দেয়াল জ্যাম, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাপু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। সাবধান, দুর্ঘটনা থেকে বাঁচুন। যেখানেই ফ্লোরে স্লিপ কাটার ভয় থাকে, সেখানেই আরএফএল ফ্লোর ম্যাট ব্যবহার করুন। আরএফএল ফ্লোর ম্যাট, নিরাপদে পা ফেলুন। আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, এইসব দিয়া দাঁত মাজা দিয়ে খাইতে এমন বেজ্জতি হইল। এখন থেকে ম্যাজিক। ছাই কয়লা বা ডালে কাজ হবে না ট্রাইক্লোজেন আর স্পাইসিমেন্ট সমৃদ্ধ ম্যাজিক টুথ পাউডার দিয়ে একেবারে দূর করুন মুখের দুর্গন্ধ। ভাই সব ম্যাজিক, দূর হোক মুখের দুর্গন্ধ। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক বিএসবি ক্যামব্রিয়ান জেনে নিনে। আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। মোহতারাম আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আজকাল তো অনেক প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া চাকরি হয় না, মানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না। জি জি। তো আমি বিশেষ করে বেসরকারি স্কুল কলেজে
আচ্ছা আচ্ছা। তো সেখানে আমি টাকা দিয়ে চাকরি নিতে পারবো কিনা, এবং সেই চাকরি যদি নেই তাহলে বেতনটা হালাল হবে না হারাম হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আপনি করেছেন আমাদের এই দর্শক, যে আসলে গোটা সমাজের চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং আমরাও পত্রপত্রিকার মাধ্যমেও জানতে পারছি বিষয়গুলো। সর্বক্ষেত্রে একটা ঘুষের বিষয় চলছে। তো এই ক্ষেত্রে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেন তাহলে তার এই চাকরিটা নেওয়া হালাল হবে কিনা। এখানে আরো একটা প্রশ্ন আছে মোহতারাম, সেটা হলো যে হ্যাঁ, একজন এটা চাকরি পাবেনি, তারপরেও তাকেও ঘুষ দিতে হচ্ছে, তো এই ক্ষেত্রে বা কি হবে? প্রথমেই সবচেয়ে বড় বেদনার কথা জি, যে আমরা এটাকে মেনে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, মানে কিয়ামত কখন? তিনি বললেন, ইযা যুইয়ালাত আমানাতু ফান্তাযির সাআ, যখন আমানত, মানুষ তার উপরে অর্পিত আমানত যখন নষ্ট করবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। কিভাবে? আবার ব্যাখ্যা চলো, ইযা উফসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির সাআ, যখন একটা দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে, অর্থের বিনিময়ে, দলীয় কোনো কারণে, বংশের কোনো কারণে, ধর্মের কোনো কারণে, যে কোনো কারণে অযোগ্য ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া, রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদের দেওয়া হতে থাকবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মানুষের ভিতরে, প্রার্থীদের ভিতরে যোগ্যতার থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্যকে যে কোনো কারণে, দলীয় কারণে, বংশের কারণে, পয়সার কারণে কোনো দায়িত্বশীল আমির, ইমাম, রাষ্ট্রপ্রধান, প্রশাসক, শাসক, কমিটি প্রধান কোনো অপেক্ষাকৃত কম যোগ্যকে নিয়োগ দেন, তিনি এবং তার ওই সবাই মিলে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে যান। আমরা জাতিগতভাবে এখন অভিশাপের ভিতরে রয়েছি। আমরা সবাই জানছি যে এই কাজগুলো ঘটছে এবং সবাই মেনে নিচ্ছি। তো আল্লাহ তাআলার কাছে অন্তত আমরা অসহায়, আমরা এটা দূর করার ক্ষমতা নেই। তবে আল্লাহ তাআলার কাছে এইটুকুই বলতে পারি যে আল্লাহ, আমরা এই কর্মগুলোকে ঘৃণা করছি। দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে ঘুষ দিয়ে চাকরির দুটো পর্যায় আছে। একটা হলো চাকরিটা আপনার যোগ্যতা আছে, পাওনা আছে, আপনি এটা পান, আপনার যোগ্যতা, কোয়ালিফিকেশন দিয়ে আপনার এটা চাকরি, অথবা ইন্টারভিউতে আপনি প্রথম হয়েছেন, আপনার পাওনা। কিন্তু টাকা না দিলে তারা দিচ্ছে না, জুলুম করে। এক্ষেত্রে ঘুষ দেওয়াটা গোনা হলেও ঘুষ, আপনার চাকরিটা বৈধ। এবং আপনি যেহেতু বাধ্য হয়ে দিয়েছেন, আপনি তওবা করলে আশা করা যায় আল্লাহ এই গুনাহটা মাফ করবে। তবে যারা নিয়েছেন তারা অবস্থায় মহাপাপী। আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। আমি আপনার ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। মার্কেটে বাকি আছে আমার। জি। তো ওই টাকাটা কি আমার যাকাত দিতে হবে? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় পর্যায় হলো যে চাকরিটা আপনার প্রাপ্য নয়, অন্য কেউ ফার্স্ট হয়েছে, অথবা ফেয়ার কম্পিটিশন হলে আপনি যে পেতেন না আপনি জানেন, কিন্তু শুধু চাকরির জন্য, মানে টাকার বিনিময়ে আপনি নিয়েছেন, এই ঘুষও হারাম, চাকরিও হারাম। আজীবন যত বেতন, অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধ কিছু দিয়ে যে চাকরি আমরা নিই অন্য লোকের হক নষ্ট করে, এই চাকরিটা যেমন আপনার মূল কর্মটা হারাম, এই চাকরিটাও হারাম বলে গণ্য হবে, উপার্জনটাও হারাম বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। মোহতারাম, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নিয়ে বিদায় নিতে হবে। একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন সর্বশেষে, যে তিনি ব্যবসা করেন, মার্কেটে তার টাকা বাকি পড়ে আছে, তো ওই টাকার হিসাব, সাধারণ ব্যবসায় যে আর টাকা আপনি পাবেন, চাহিদা মাত্র পাবেন, যে বাকি, ওই বাকি আপনি ধরবেন, আর আপনার যে বাকিগুলো আছে, অর্থাৎ আপনার বিভিন্ন মহাজনের কাছে, ওটা বাদ দেবেন। অর্থাৎ আপনি কিছু বাকি থেকে যায় মহাজনের, যেটা আপনি মাল এনেছেন দেওয়া হয়নি, আবার আপনিও কিছু মাল দিয়েছেন, আপনার পাওনাটা যাকাতের ভিতরে আনবেন, আর আপনার কাছে মহাজনদের পাওনা যাকাত থেকে বের করে দেবেন, বিনিয়োগ ঋণ নয়, শুধু নগদ লেনদেন যেটা, এরপরে আপনি পুরো টাকা যাকাত দেবেন। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা
আলহামদুলিল্লাহ, আজকে অনেক ব্যাপারই জানলাম মোহতারামের কাছ থেকে। বিশেষ করে মোহতারাম যে কথা বলেছেন যে ঘুষ এবং দুর্নীতি নিয়ে কেউ যদি কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে আর সেখান থেকে যে আয় উন্নতি করে সেটা হারাম হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সকল ধরনের হারাম থেকে হিফাজত করে সুন্দর জীবনযাপনে তৌফিক দান করেন, আমিন। এই দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসিডারি বাড়া إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কোন কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমি আবার বললাম, অতঃপর কোনটি? তিনি বলেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, অতঃপর কোনটি? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নিজে সুন্দর, তাই সুন্দর তার পছন্দ। আল্লাহ বলছেন যে আমি তোমার খালেক মালিক, আমি তোমার সব জানি, আমার কাছে আসতে আবার একজন মধ্য